তোমার ভিতরে ঈমান তো রয়েছে, তুমি তো এখনো কাফির মুশরিক হয়ে যাও নাই, তাহলে কিভাবে তোমার দেশে তোমার কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য নাস্তিকরা পায়তারা করতেছে, তুমি কি দেখতে পাও না? আমার তো ভীষণ ভয় হয় যখন দেখি 5 ওয়াক্ত নামাজে কোনো মুমিন মুসলমান মসজিদে পাই না, শুক্রবার ছাড়া কোনো যুব সমাজ মসজিদে পাই না, কিন্তু আমার দিলটা ভরে যায় যখন এই ধরনের ওয়াজ মাহফিলগুলো যখন দেখি, যুব সমাজের আয়োজনে, যুব সমাজের উদ্যোগে যখন কোনো মাহফিল আয়োজিত হয়, অনুষ্ঠিত হয়, এই বুকটা ফেটে গিয়ে দোয়া আসে। কখনোই না এই বাংলার জমিনে যদি নাস্তিকতার ঝান্ডা কেউ যদি উঠাইতে চায়, আমার কলিজার যুবকেরা কখনো এই কাজটা তারা হতে দিবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো আমাদের হওয়া উচিত আমাদের ঈমান বৃদ্ধির জন্য, আমাদের ইলম আমল বৃদ্ধির জন্য, ইসলাম বোঝা এবং কোরআন শিখা এবং ইসলামকে বোঝার জন্য এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো আমাদের দরকার আছে কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা কাইন্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাবের ভিটা, রাজনীতি আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাজনীতি আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ আছে কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে ওদের জীবন করব শেষ, দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। এর আগেও অনেকজন দুনিয়াতে এসেছে, ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, কারুনও এসেছে, আমাদের জামানায় শেখ হাসিনার মতো জালেম সরকারও এসেছে, ঠিক কিনা? এই জন্য সামনে আরো যারা আসবে, আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে, অবশ্যই অবশ্যই ইসলামী মোতাবেক আমাদের দেশটাকে আপনাদের পরিচালনা করতে হবে। যদি এর বাইরে গিয়ে যদি কোনো কাজ করতে চান, আগের গুলা যেভাবে চলে গিয়েছে আপনাদেরকেও সেভাবেই পাঠাই দেবো ইন্ডিয়াতে, ঠিক কিনা?